আলহামদুলিল্লাহ বলি, এটা আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ তাআলা 50টি বৎসর আমাদেরকে এই পর্যন্ত পাক করেছেন। আল্লাহ তাআলা যেন স্বাধীনতা সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত পূর্ণ রাখে, আমিন বলি। ইসলাম স্বাধীনতার কথা বলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে স্বাধীন থাকতে পারবে। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন। সূরা ইউনূসের মধ্যে বলেছেন 99 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব মানুষকে ঈমানদার বানাতে পারতেন, নাকি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে বিবেক দিয়েছেন, বিবেক দিয়ে তাকে স্বাধীনতা দিয়েছেন। তার সামনে আসমানে কিতাব পেশ করেছেন, তাকে জোর করে আল্লাহ তাআলা ঈমানদার বানান নাই, তাকে সুযোগ দিয়ে দিয়েছেন এবং স্বাধীনতা দিয়েছেন। আবার তুকরুন নাসা, আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে কি তুমি নবী হে, তাহলে কি তুমি জোর করে মানুষকে ঈমানদার বানাবে? সুতরাং এর দ্বারা কি বুঝলাম? আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ করো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন 70 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন মানুষকে সম্মানিত করেছেন, জলে স্থলে চলার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ সব দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে সূর্যের আলো, অক্সিজেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং খাবার দাবার যা প্রয়োজন জলস্থলে সব দিয়েছেন। আকাশ থেকে বৃষ্টি আল্লাহ নাযিল করেন, যারা আল্লাহর গোলামি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা বেশি পরিমাণ বৃষ্টি পায়, আর যারা আল্লাহকে সেজদা দেয় না তাদের জমিনে বৃষ্টি কম হয়। কেমন? নাকি সমান? যে আল্লাহকে মানে, আল্লাহকে সেজদা দেয়, সে যে পরিমাণ বৃষ্টি তার জমিনে পড়ে, যে আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর রাসূলের বিরোধিতা করে, দিন মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, সেও সে পরিমাণে বৃষ্টি পায়। সূর্যের আলো তেমনই পায়। আল্লাহ স্বাধীনভাবে বিচরণের সুযোগ করে দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং মানুষকে স্বাধীনভাবে সৃষ্টি করেছেন কে? স্বাধীনতা কার দান? আল্লাহর দান। প্রিয় ভাইয়েরা, ইসলাম আমাদেরকে কোন কোন স্বাধীনতা দিয়েছেন অনেকই বিষয় আছে, ততটুকু আমরা পারি কিছু আলোচনা করব, কয়েকটি বিষয় আমরা আলোচনার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ইসলাম প্রথম স্বাধীনতা দিয়েছেন জীবনের নিরাপত্তা। একটি স্বাধীন দেশের মধ্যে একজন নাগরিক তার জীবনটাকে নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে পারবে, তাকে অন্যায়ভাবে কেউ হত্যা করতে পারবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, সূরা বনী ইসরাঈল। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না, অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না। হাজির সে যদি হত্যাকারী হয় তাহলে কেসাস হবে, রাষ্ট্রীয় আইনে তাকে সে কেসাস দিবে, তাকেও সে হত্যার হুকুম করবে, রাষ্ট্রীয় আইন। কিন্তু অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আজকে কি স্বাধীন দেশে অন্যায়ভাবে হত্যাকাণ্ড হচ্ছে কিনা? অহরহ। একজন সুস্থ মানুষ, ভালো মানুষ, সে যাচ্ছে তার বাসা বাড়িতে, রাস্তাঘাটে তাকে ধরে তাকে হত্যা করে ফেললো। এমন ঘটনা ঘটে তার কিডনিগুলো খুলে নিয়ে যাচ্ছে, তার চোখগুলো খুলে নিয়ে যাচ্ছে, তার দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে নিয়ে যাচ্ছে। নিরাপত্তা নেই। সুতরাং স্বাধীনতা অর্জন করলে হবে না, স্বাধীনতার স্বাদ পেতে হবে, স্বাধীনতা বাস্তবে থাকতে হবে। ইসলাম স্বাধীনতার কথা বলে স্বাধীন দেশের মধ্যে একটা নাগরিক তার জীবনের নিরাপত্তা নিয়ে হুমকির মধ্যে থাকবে না। আজকে সন্তানটাকে মা যখন, বাবা যখন সন্তানটাকে, ছেলেটাকে ইউনিভার্সিটিতে পায়,
তার কলিজাটা সবসময় ছোট হয়ে থাকে, কলিজাটা চটপট করে যে না জানি আমার সন্তান কখন জানি ইউনিভার্সিটি থেকে লাশ হয়ে ফিরে আসে। কথা কোন ঠিক না? আজকে টর্চার করার জন্য সেল তৈরি করে ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা বাবা তার সন্তানটাকে ইউনিভার্সিটিতে পাঠাবে, শিক্ষার জন্য পাঠাবে। একটা বাবা তার সন্তানটা ব্যবসা বাণিজ্য করতেছে, আতঙ্কে থাকে না জানি সে ব্যবসা প্রতিষ্ঠানে আমার সন্তানটাকে আক্রমণ করে মেরে ফেলে। যে দেশের মধ্যে জীবনের নিরাপত্তা নাই তারা কখনো স্বাধীনতার স্বাদ পেতে পারে না। কথা কোন ঠিক না? স্বাধীন দেশের প্রথম দাবি হচ্ছে প্রতিটি স্বাধীন দেশের সরকার জীবনের নিরাপত্তার গ্যারান্টি দিবে। এটা প্রথম দাবি স্বাধীনতার স্বাদ পেতে হলে। দ্বিতীয় দাবি হচ্ছে স্বাধীনতার, ইসলামী স্বাধীনতার গুরুত্ব। দ্বিতীয় দাবি হচ্ছে সম্পদের গ্যারান্টি পাবে। কিসের গ্যারান্টি? একটা লোক ব্যবসা করবে, বাণিজ্য করবে, চাকরি করবে, টাকা পয়সা উপার্জন করবে, তার সম্পদের গ্যারান্টি রাখতে হবে। স্বাধীন দেশের মধ্যে সে চাঁদাবাজের কবলে পড়বে না। একটি স্বাধীন দেশের মধ্যে দেখা যায় একটা ছেলে বাবার শেষ ভিটাটা বিক্রি করে বিদেশে গেল। প্রথমবারে গিয়েছিল, যা কিছু উপার্জিত পয়সা ছিল বিদেশে গিয়ে মায়ের খেলো, ওই যে গলা কাটা ভিসা পড়ে গেছে। আর যে লোকটা মায়ের দিছে সে দেশের নাগরিক, সেই নিয়ে গেছে, নেয়ার পরে একটা ভালো ভিসা দেয় নাই, সে বিপদে পড়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, এরপরে শেষ পর্যন্ত মায়ের খাওয়ার পরে আবার সে বিদেশে গেল, তার শেষ পর্যন্ত বাবার ভিটিটা বিক্রি করে বিদেশে গেল, টাকা পয়সা উপার্জন করলো, ঋণ পরিশোধ করলো, কিছু অ্যামাউন্ট সংগ্রহ করলো, ভালো একটা পুঁজি সংগ্রহ করলো। চিন্তা করলো যে একটা দোকান দেই কুমিল্লা শহরে, দোকানটা দিয়ে ব্যবসা বাণিজ্যে বসে যাবো, কত বিদেশ থাকবো, আর ছেলে মেয়েদেরকে দেখাশোনা করতে হয়, বিদেশে পড়ে থাকবো তো ছেলে মেয়ের খোঁজখবর নেওয়া যায় না বেশি একটা। সে একটা দোকান দিল, একটা জায়গা ক্রয় করলো, কাজ ধরলো। কাজটা ধরা মাত্রই দাঁড়িয়ে গেছে আরেক পার্টি, তুমি কে? ভাই জায়গাটা ক্রয় করছি, এই দেখেন দলিল, কষ্ট করছি, 20টা বছর বিদেশে ছিলাম, এখন একটা দোকান করতেছি, কিছু পুঁজি আছে, ব্যবসা করব। তুই যদি এখানে ব্যবসা করতে চাস 5 লক্ষ টাকা আগে জমা দে, 5 লক্ষ টাকা জমা না দিবি এখানে তুই ব্যবসা করতে পারবি না। আছে নাকি নাই? কথা কন না, আছে নাকি নাই? স্বাধীন দেশের মধ্যে কখনো একটা ব্যবসায়ী তার ব্যবসা নিয়ে চাঁদাবাজের কবলে পড়বে না। যদি পড়ে, দেশ স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতার স্বাদ আমরা পাইনি। একটা গরিব মানুষ, অসহায় রিক্সা চালক চিন্তা করলো যা কিছু কামা করে খাওয়া দাওয়া হয়ে যায়, বেশি একটা থাকে না। স্বামী স্ত্রী পরামর্শ করলো যে একটা আমরা গরু কিনো, একটা ষাঁড় গরু কিনো, এটাকে লালন পালন করি, ঈদের সময় কোরবানির ঈদে বিক্রি করব। বুক ভরা আশা, যা কিছু উপার্জন করে খাওয়া দাওয়ার পরে যা থাকে খৈল ভুসি যা কিছু দরকার গরুর জন্য ক্রয় করে খাওয়াচ্ছে। মোটা তাজা হয়েছে, বড় হয়েছে, আলহামদুলিল্লাহ। বাজারে নিল, ঈদের বাজার ভালোই বিক্রি করলো, 1.5-2 লক্ষ টাকা বিক্রি করলো। আর হাসি, মনটা কত খুশি, ঋণগুলো সেরে যাবে, আর অন্তত 1 লক্ষ টাকা পুঁজি হয়ে গেল, কিছু একটা করা যাবে, আলহামদুলিল্লাহ। কথা, এই মানুষটি বুক ভরা আশা নিয়ে ঘরে ফিরবি, রাস্তার মধ্যে তার সামনে পিস্তল ধরে তার থেকে এত কষ্টের 1টা বছর স্বামী স্ত্রীর শ্রম দিয়ে গরুটা লালন পালন করেছে, তার টাকাগুলো রাস্তার মধ্যে নিয়ে গেছে। এমন হচ্ছে নাকি আমাদের দেশে? কথা বল না, হচ্ছে কিনা? অথবা ঘরের মধ্যে ঢুকে তাকে পিস্তল ঠেকিয়ে, অস্ত্র ঠেকিয়ে, ছুরি দিয়ে তাকে আঘাত করে তার সম্পদগুলো, 1টা বছর এই গরুটাকে লালন পালন করেছে, তার সম্পদগুলো নিয়ে গেল। একজন স্বাধীন দেশের মধ্যে তার সম্পদ নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতেছে। সুতরাং এমন যদি হয়, আমাদের দেশে স্বাধীনতা অর্জন হলো কিন্তু স্বাধীনতার স্বাদ আমরা পেলাম না। একটা স্বাধীন দেশের মধ্যে প্রতিটি সরকারের দায়িত্ব হলো প্রত্যেকটি নাগরিকের সম্পদের নিরাপত্তা দেওয়া,
যদি কোনো কারণে তার সম্পদ চিন্তায় হয়ে যায়, চাঁদাবাজি হয়ে যায়, তার সম্পদ চুরি করে নিয়ে যায়, গভর্নমেন্ট দায়িত্ব নেবে যে আমাদের কারণে নিয়েছে, আমি কেন নিরাপদ দিতে পারলাম না, আসো তুমি আমার কাছে আসো, তোমার কত লক্ষ টাকা চুরি হয়েছে, আমার রাজকোষ থেকে সম্পদ নিয়ে যাও। আল্লাহু আকবার কর। এভাবে জনগণের সম্পদের গ্যারান্টি সরকার দিতে হবে স্বাধীনতার স্বাদ পেতে হলে। যদি না দিতে পারে, স্বাধীনতার ভূখণ্ড অর্জন হয়েছে, প্রকৃত স্বাধীনতা অর্জন হয় নাই। একটা স্বাধীন দেশের মধ্যে তারপর আমরা বলবো ধর্মীয় নিরাপত্তা পেতে হবে, স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারবে। আল্লাহু আকবার কর। যে ধর্মের হোক না কেন, আমরা মুসলিম ধর্ম সঠিকভাবে পালন করব, কোরআনের কথাগুলো নির্দ্বিধায় বলবো, আল্লাহ রাসূলের বাণীগুলো প্রকাশ্যে প্রচার করব, এটা মুসলমানদের অধিকার। কথা বলেন ঠিক কিনা? অমুসলিমরা পূজা পার্বণ করবে, করুক, তাদের অধিকার। হ্যাঁ, কেউ কারো ক্ষতি করতে, আপনি যদি সারা রাত মাইক বাজান, প্রতিবেশীর ক্ষতি হবে না? যদি আপনি মুসলিম হন অমুসলিমদের ক্ষতি হবে। আর যদি আপনি অমুসলিম হন, সারা রাত আপনি পূজায় মাইক বাজালেন, ডেক্সেট বাজালেন, মুসলমানদের ক্ষতি হলো। কথা এখন ঠিক কিনা? এগুলো বিহিত ব্যবস্থা সরকার নেবে যাতে কেউ কার ক্ষতি করতে না পারে। একটা স্বাধীন দেশের মধ্যে মুসলমান তার ধর্মীয় কর্মকাণ্ডগুলো, কোরআনের কথা, নবীর সুন্নাহর কথা, কোরআনের তাফসীরগুলো নির্দ্বিধায় বলতে পারবে। তার কোরআনের মাহফিলে, কোরআনের বর্ণনার ক্ষেত্রে, কোরআনের তাফসীরের ক্ষেত্রে কেউ বাধা দেওয়ার অধিকার থাকে না। কথা এখন ঠিক কিনা? আসলে কি বাস্তবে মুসলমানগণ তাদের কোরআনের কথাগুলো এভাবে নির্দ্বিধায় ওপেন বলতে পারে? বলতে পারে না। বোঝা গেল স্বাধীনতার একটা ভূখণ্ড স্বাধীন হয়েছে, স্বাধীনতার আসল স্বাদ মুসলিম পায় নাই। অমুসলিমদেরকেও জোর করে মুসলমান বানানোর অধিকার রাখে না। লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। দিনের ব্যাপারে জবরদস্তি না, স্পষ্ট হক বাতিল স্পষ্ট হয়ে গেছে। ইসলামের দাওয়াত দিব, কাউকে জোর করে কিলাইয়া, তাকে পিটাইয়া মুসলমান বানাবেন, এই অধিকার আছে? কথা কর না আছে? যদি আমি তাকে জোর করে মুসলমান বানাই, তাহলে তো সে স্বাধীনতা পেল না। তাকে জোর করে মুসলমান বানানো যাবে না। তাকে ইসলাম বোঝাবো, ইসলামের সৌন্দর্য দেখাবো। আমি আমার ভিতরে কোরআন সুন্নাত নিজের মধ্যে আমল করে আমার সে আদর্শ তাকে দেখাবো, ইসলামের আদর্শ দেখাবো। আল্লাহু আকবার কর। তাহলে সে মুসলমান হবে। ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া অমুসলিমরা যে দেবদেবীর পূজা করে, তাদের দেবদেবীকে তোমরা গালি দিবা না। কে বলতেছেন? ইয়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি, সূরা নামে আসছে, তোমরা যদি তাদের দেবদেবীকে গালি দাও, তাহলে ওই অমুসলিমগুলো অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকে গালি দিয়ে বসবে। এই জন্য অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে শালীন ভাষায়, সুন্দর ভাষায়। তাদের দেবদেবীকে গালিগালাজ করা যাবে না। তাদের দেওয়ালে গিয়ে হামলা করার অধিকার কোনো মুসলমানদের নাই। কথা এখন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন আদির এলাকাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনাধীন এলাকার মধ্যে অমুসলিমরা মূর্তি পূজা করেছে, তাদের দেওয়ালের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাধা দেন নাই। হ্যাঁ, সুযোগ দিয়েছে। তারা অমুসলিম, তাদের অধিকার আছে, তারা পূজা করো। হ্যাঁ, তাদের কাছে আমরা ইসলামের সৌন্দর্য তুলে ধরবো, ইসলামের আদর্শ তুলে ধরবো। তখন দেখবেন কাতারে কাতারে তারা মুসলমানের দিকে, মুসলমান হওয়ার জন্য দৌড়ে আসবে। কথা এখন ঠিক না? সাহাবা কিরামদের ইতিহাস এমনই দেখি আমরা। আর আজকে আমাদের ভিতরে অমুসলিমরা পর্যন্ত আমাদের চরিত্র দেখে ঘৃণা করে। মুসলমান নামাজ পড়ে না, মুসলমান রোজা রাখে না, মুসলমান সুদের সাথে সম্পৃক্ত, মুসলিম পরিচয়, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, ব্যভিচারে লিপ্ত হচ্ছে, এমন কোনো অসভ্য অশ্লীল কাজ নেই, করতেছে না, অথচ নামে কি মুসলমান। এই জন্য আমাদের দাওয়াত গ্রহণ করবে না মুসলিম। আমাদেরকে স্বচ্ছ হতে হবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, একটা স্বাধীন দেশের মধ্যে প্রতিটি নাগরিক তাদের ধর্মীয় কর্মকাণ্ড, তাদের ধর্মীয় কার্যকলাপগুলো স্বাধীনভাবে করার অধিকার দেয় ইসলাম। আল্লাহু আকবার কর। যদি আমরা স্বাধীনভাবে করতে না পারি, তাহলে ভূখণ্ড স্বাধীন হলো, মূলত প্রকৃতপক্ষে স্বাধীনতার স্বাদ আমরা পাই নাই। তারপরে দেখেন ইসলাম কি স্বাধীনতা দিয়েছে স্বাধীন দেশের মধ্যে? ইসলাম দিয়েছে বাক স্বাধীনতা। বলেন দেখি কি স্বাধীনতা? বাক স্বাধীনতা। বাকশাল হবে না, বাক স্বাধীনতা হবে। প্রতিটি নাগরিক তাদের কথাগুলো বলতে পারবে। যদি সরকার অন্যায় করে, নাগরিক তার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার রাখে। কথা কোন ঠিক না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতা আসছেন, প্রথম বক্তব্য দিয়েছেন মসজিদের মিম্বরে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মুসলিম উম্মাহ হযরত আবু বকরকে সাপোর্ট করেছেন, হযরত আবু বকরকে মতামত দিয়েছেন, ক্ষমতার দায়িত্ব দিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম খুতবা দেওয়ার জন্য মসজিদের মিম্বরে দাঁড়াইলেন, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলছেন, আমার দেশবাসী, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, তবে শুনেন, আমি যদি ভালো কাজ করি, দেশের কল্যাণে কাজ করি, মানবতার কল্যাণে কাজ করি, আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন, আমাকে সাহায্য করবেন, আমার পক্ষে আপনারা থাকবেন। আর যদি আমি ইসলামের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কাজ করি, মানবতার অকল্যাণ কাজ করি, সাদ্দিদুনি, আপনারা সকলে আমাকে নির্দ্বিধায় বাধা দিতে পারবেন। আল্লাহু আকবার কর। আপনারা সে অধিকার রাখেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে ক্ষমতা আসলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পরে হযরত ওমর এত বিশাল ব্যক্তিত্ব ছিলেন, অর্ধেকটা পৃথিবী হযরত ওমর শাসন করতেন, সারা পৃথিবী ওমর কন্ট্রোল করতেন। আল্লাহু আকবার কর। এত বিশাল ক্ষমতার দায়িত্ব পেয়ে গিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পক্ষ থেকে। তিনি জুমার খুতবা দিচ্ছিলেন, তিনি বলছেন, দেশবাসী, আমার কথা শুনুন, আমার কথা খেয়াল করুন, মানুন। একজন বয়স্ক লোক দাঁড়িয়ে গেল, একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, যখন জনগণকে বলছে, আপনারা আমার কথা শুনুন, আমার কথা মানুন, লোকটা দাঁড়িয়ে বলল, হালকা পাতলা গড়ের মানুষ দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলছে, ওমর, তোমার কথা শুনবো না, তোমার কথা মানবো না। মুখের সামনে বলেছে, একেবারে সরাসরি বলেছে, তোমার কথা মানবো না, তোমার কথা শুনবো না, যতক্ষণ না আমার প্রশ্নের জবাব না দিবে। হযরত ওমর বিনয়ের সাথে বললেন, আপনার কি প্রশ্ন বলেন, কেন শুনবেন না আমার কথা? সে লোকটি বলছেন, ওমর, রাজকোষ থেকে সকলে পেয়েছে রাষ্ট্রীয়ভাবে একটি জামার কাপড়। কয়টি জামার কাপড় পেয়েছে? একটি জামার কাপড় সকল অধিকার, সকল নাগরিক পেয়েছে। কিন্তু আপনার দেহের মধ্যে জামার কাপড় দুইটা কেন? হযরত ওমরের জামা কাপড় কয়টা? দুটা। দেহটা লম্বা ছিল, লম্বা মানুষ ছিল, বলিষ্ঠ দেহের মানুষ ছিল। একটি কাপড় জনগণকে যে মানের কাপড়টা দিয়েছে, যতটুকু মাপের, ওই মাপের কাপড়টা ওনাকে সুন্দর মানায় না। সুতরাং পোশাক দেখেই বোঝা যায় ওনার দেহের মধ্যে কাপড় কয়টা? দুইটা কাপড় লেগেছে ওনার জামাটা তৈরি করতে। হযরত ওমরকে মসজিদের মিম্বরে সরাসরি প্রশ্ন করতে সুপোজ করেছে, একজন আদনা নাগরিক, আপনার দেহের মধ্যে জামার দুইটা কেন? সরাসরি চোখের সামনে, মুখের সামনে বক্তব্য দেওয়া অবস্থায় হযরত ওমর স্তব্ধ হয়ে গেলেন, কোনো আওয়াজ নাই, জবান বন্ধ হয়ে গেল। পাশেই ছিল ওনার ছেলে অত্যন্ত বিনয়ের সাথে দাঁড়িয়েছে, বলছেন, আপনি যে প্রশ্নটা করেছেন, আমার বাবার পক্ষ থেকে আমি জবাব দিচ্ছি। আমার বাবা জনগণকে একটি জামার কাপড় দিয়েছে, আমার বাবা একটি নিয়েছে, একটু বেশি নেয় নাই। তবে এই যে জামাটা বেশি লম্বা, দুইটা কাপড় বোঝা যাচ্ছে, দুইটা কাপড় দিয়ে জামাটা তৈরি করছে। আমিও তো জনগণ একজন, আমিও তো নাগরিকের একজন, আমার আব্বা তো আমাকেও একটা দিয়েছে। আমার আব্বার যাতে জামাটা সুন্দর হয়, আমার আব্বার যে জামাটার কাপড় পেয়েছে, ওইটার সাথে আমার কাপড়টা আমি আব্বাকে হাদিয়া দিয়ে দিছি। এত আস্তে করে সুবহানাল্লাহ। আর আমাদের সামনে যদি, এমন নেতার সামনে যদি একজন সাধারণ কর্মী যদি একটু ধমক দিয়ে বলে, থাবড়ে দাঁত ফালাইয়া দেয়, কথা কোন ঠিক না? কি ধমক, গুম করে ফেলে। যদি একটু বিরুদ্ধে বলে, অন্যায় ধরলে হাতের লাশ খুঁজে পাওয়া যায় না। যে দেশের মধ্যে বাক স্বাধীনতা থাকবে না, সাংবাদিক সত্য কথাগুলো প্রকাশ করবে না, যে দেশের মধ্যে জনগণ তাদের মৌলিক কথাগুলো বলতে পারবে না, তাদের মনের মধ্যে, কলিজের মধ্যে জমাট বাঁধা দুঃখগুলো প্রকাশ করতে পারবে না, তাদের মুখ চেপে ধরবে, সত্য কথা প্রকাশ করলে গুলি করবে, তাদেরকে জেল জরিমানা করে দিবে। বোঝা গেল যদি এমন পরিস্থিতি কোনো দেশে হয়, তাহলে ওইটা ভূখণ্ড স্বাধীন হলো, প্রকৃত স্বাধীনতা অর্জন হয়নি। কথা কোন ঠিক না? শাসক হতে হবে এমন জনগণকে অধিকার বুঝিয়ে দিবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা
মানিস সাবিকুনা ইলা জিল্লিল্লাহি আল্লাহ আযজা ওয়া জাল্লা। ও সাহাবীরা, তোমরা কি জানো যে কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার উপরে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকে মুখে দিয়ে পড়ে যাবে, জমিনটা তামা তামা হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তের মধ্যে অনেকেই আরশ আজিমের ছায়া জায়গা পাবে। তবে শোনো, তোমরা কি বলতে পারবা সবার আগে কে জায়গা পাবে? আল্লাহু আকবার কন্যা, আল্লাহু আকবার। সবার আগে কে পাবে জায়গা? সাহাবীরা বলছেন আল্লাহু আলামু, আল্লাহ রাসূলু আলামু, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। সাহাবীরা এই কথাই বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবার আগে জায়গা পাবে ওই সমস্ত শাসকরা, ওই সমস্ত নেতৃবৃন্দরা, ওই সমস্ত সরকার যখন জনগণ আহাতুল হক্কা কাবিলু, জনগণ যখন তার সামনে সত্য কথা তুলে ধরে, ন্যায়সঙ্গত বক্তব্য তুলে ধরে, সরকার সেটাকে আন্তরিকতার সাথে মনে প্রাণে স্বাগতম দিয়ে গ্রহণ করে। আল্লাহু আকবার কর। বিরোধিতা করে না, বরং স্বাগতম দিয়ে গ্রহণ করে, তাকে ধন্যবাদ দিয়ে গ্রহণ করে। সুবহানাল্লাহ কর না। ওয়াইজা সালু বাজালু, জনগণ যখন তাদের অধিকার চাইবে, অধিকার চাওয়া মাত্রই তখন বুঝতে পারবে হ্যাঁ অধিকার তারা বঞ্চিত হচ্ছে, ওই যে সরকার অধিকারগুলোকে তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছে দেয়। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। ওয়াইজা হাকামু, আর যখন বিচার করে লিন্নাস, মানুষের মাঝে, কামা হাকামু লিআনফুসিহিম, নিজের জন্য যেমন বিচার করে, নিজের সন্তানের জন্য যেমন বিচার করে, জনগণের প্রতি তেমনই বিচার করে। আল্লাহু আকবার কর। নিজের সন্তানরা নিজের দলের ক্ষেত্রে একরকম বিচার, আর অন্য হলে আরেক রকম বিচার। আছে নাকি নাই? যদি এরকম ন্যায় বিচার না হয়, বোঝা গেল সেখানে ভূখণ্ড স্বাধীন হয়েছে, কিন্তু প্রকৃত স্বাধীনতার স্বাদ মানুষ পায়নি। জনগণকে জনগণের জনগণের মানসিকতা বুঝতে হবে। জনগণ যেটা চায় সেটা যদি বাস্তবমুখী হয় সেটা গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? যে সরকার সেটা গ্রহণ করবে, জনগণের বাস্তবমুখী, জনগণের বাস্তবমুখী যেই চিন্তাটা, যে বক্তব্যটা, যে আবেদনটা, এটা যখন গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই সরকারকে, ওই শাসককে সবার আগে আরশ আজিমের ছায়া জায়গা দিয়ে দিবেন। এত আসতে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শাসকরা যদি ন্যায় ইনসাফ করে, জনগণের প্রতি অধিকার আদায় করে, তাদের মর্যাদা কোথায় চলে যায়?